দক্ষিণ ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা জবাব, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা। ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭, আহত ৬০ জনের বেশি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু। প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত ইউরোপ, তীব্র গরমে ১০,০০০-এর বেশি মৃত্যু। স্পেনে দাবানলে নিহত ১৩, ব্রিটেনেও বহু প্রাণহানির শঙ্কা। দর্শক, স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। নৌপথটির নিয়ন্ত্রণ নিতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও দ্বীপে নতুন করে বিমান হামলা চালিয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক পানি পথটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশই রয়েছে অনড় অবস্থানে। দক্ষিণ ইরানের সামরিক আগ্রাসন আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান দ্বন্দ্বে বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু তাক করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশন গার্ড। এমন উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালীকে উন্মুক্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষের সাফ কথা, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানে নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার মনে করেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের নৌ সক্ষমতাকে খুব একটা দুর্বল করতে পারবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ইরান তাদের প্রধান কৌশলগত হাতিয়ার হিসেবে দেখে। তাদের হাতে থাকা অজস্র মিসাইল, ড্রোন ও নৌযান যেকোনো বাণিজ্যিক জাহাজের জন্যই বড় হুমকি। দুই পক্ষের এমন অনড় অবস্থান আর পাল্টাপাল্টি হামলায় নৌপথটিতে জাহাজ চলাচল প্রায় বন্ধের পথে। ফলে নিরাপত্তা শঙ্কায় পুরো অঞ্চল জুড়েই এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিবির আমিন, নিউজ 24। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে চাতুচাক জেলায় ঘটা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন। আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। জরুরি বহির্গমনের কোনো পথ না থাকায় বাথরুমে আশ্রয় নেয়া বেশিরভাগ মানুষই আটকা পড়েন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ছুটির দিনের আনন্দ মুহূর্তই রূপ নেয় বিষাদে। মাঝরাতে ব্যাংককের চাতুচাক এলাকার পানশালায় আচমকা ছড়িয়ে পড়ে আগুন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাণ বাঁচাতে সরু দরজা দিয়ে বের হওয়ার মরিয়া চেষ্টা চালান আতঙ্কিত দর্শনার্থীরা। সামনের অংশে আগুন থাকায় অনেকেই ভবনের পেছনের দিকে বাথরুমের ভেতর আশ্রয় নেন। ভেতরের দাহ্যসজ্জা এবং শব্দ নিয়ন্ত্রণের জন্য ছাদে ব্যবহৃত ফোমের কারণে খুব দ্রুতই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আমার এক বন্ধু জানিয়েছে, প্রথমে তারা পোড়া গন্ধ পায়, তারপরেই ছাদে আগুন দেখতে পায়। ছাদটি ফোমের তৈরি থাকায় এর জ্বলন্ত টুকরা গায়ের ওপর পড়ে অনেকেই দগ্ধ হন। ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘটে যায় বিশাল বিপর্যয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও শহরের গভর্নর। সেখানে জরুরি বহির্গমন পথ না থাকার বিষয়টি এখন খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দাবানল আর তাপ প্রবাহে বিপর্যস্ত ইউরোপ। টানা ৮ দিনের তীব্র গরমে ১০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, এমন তথ্য দিয়েছে ইউরোমোমো। স্পেনের দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আগুন ছড়িয়ে পড়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যেও। কোথাও আগুনের লেলিহান শিখা, কোথাও প্রচন্ড গরম। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপের জীবন। রেকর্ড ভাঙা দাবদাহে প্রাণও হারাচ্ছেন অনেকে। ফ্রান্সের আকাশে এখন ধোঁয়ার কুণ্ডলী। ফন্টেনব্লোর জঙ্গলে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নেভাতে নিরলস লড়ছেন দমকল কর্মীরা। আকাশ থেকে হেলিকপ্টারে ছিটানো হচ্ছে পানি। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়ক। আরো ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ স্পেনে। দাবানলে প্রাণহানি বাড়ছেই।
প্রকৃতির রুদ্ররোষ থেকে রেহাই নেই যুক্তরাজ্যেরও। ল্যাঙ্কাশায়ারের ডারওয়েলে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কার্বন নিঃসরণ কমানো, বনাঞ্চল রক্ষা ও জলবায়ু অভিযোজন জোরদার করা না হলে প্রকৃতির এমন বৈরী আচরণে বাড়বে প্রাণহানি, দীর্ঘ হবে ক্ষয়ক্ষতির তালিকা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটির সাবরা শিল্পাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, এই হামলায় একটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 4 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওই কারখানায় হামাস সদস্যরা অস্ত্র তৈরি করছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সুনির্দিষ্ট হামলাটি চালানো হয়। তবে ফিলিস্তিনি পক্ষ বলছে হামলাটি একটি শিল্প কারখানায় চালানো হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবাকর্মীরা। না ফেরার দেশে পাড়ি জমালেন জুরাসিক পার্ক খ্যাত জনপ্রিয় অভিনেতা স্যাম নিল। 78 বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2023 সালে ক্যান্সারে আক্রান্ত হলেও এ বছরের এপ্রিলে ক্যান্সার মুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন স্যাম নিল। উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই তারকা মাত্র 7 বছর বয়সে নিউজিল্যান্ডে চলে যান। পরবর্তীতে তুমুল জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স এ বেলফাস্টের পুলিশ চিফ হিসেবে তিনি ব্যাপক নজর কাড়েন। 1993 সালে প্রথম জুরাসিক পার্ক এবং এর পরের পর্বগুলোতে ডক্টর অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান তিনি। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করেছে সৌদি আরব। অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কিনলে 48 ঘন্টার মধ্যেই মিলবে ট্যুরিস্ট ভিসা, সঙ্গে থাকবে বিমান টিকিট ও 4 বা 5 তারকা মানের হোটেল। দূতাবাসে যাওয়া বা আলাদা আবেদন লাগবে না। তবে এই প্যাকেজে থাকছে না উমরার কোনো ব্যবস্থা। ভিসার জন্য দূতাবাসে দৌড়ঝাঁপ নয়, আলাদা আবেদনও নয়। একটি অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কিনলেই মিলবে বিমান টিকিট, হোটেল বুকিং আর ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন এই প্যাকেজ ভিসা চালু করেছে সৌদি আরব। প্রথম ধাপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা পাবেন এই সুবিধা। প্যাকেজ কেনার 48 ঘন্টার মধ্যে ইমেইলে পাঠানো হবে ভিসা, ভ্রমণ ভিসা ও প্রয়োজনীয় নথি। প্যাকেজে থাকবে রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং 4 তারকা বা তারও বেশি মানের হোটেলে থাকার ব্যবস্থা। সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ 3 মাস। সৌদি আরবে থাকা যাবে সর্বোচ্চ 88 দিন। প্রথম 2 দিনের জন্য প্যাকেজের ন্যূনতম মূল্য 4000 সৌদি রিয়াল। এরপর প্রতিদিনের জন্য যোগ হবে আরো 1000 রিয়াল। তবে এই প্যাকেজে ওমরা কোনো ব্যবস্থা বা সেবা থাকছে না। ভিশন 2030-এর আওতায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে প্রবেশ আরো সহজ করতেই এই উদ্যোগ বলছে রিয়াদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের জেরে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। ভূরাজনৈতিক এই উত্তেজনায় সরবরাহ চেইন ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে মার্কিন ডলারের দাম বেশ বেড়েছে। এর পাশাপাশি জ্বালানি তেলের দামেও বড় লাভ দেখা গেছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় নতুন করে আরও জোরালো হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার বৃদ্ধির সম্ভাবনা। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েছে। ইয়েনের বিপরীতে 0.1% বেড়ে ডলারের দাম 161.92 ইয়েন হয়েছে। এছাড়া ইউরো ও পাউন্ডের দাম কমলেও সার্বিকভাবে ডলার সূচক বেড়ে পৌঁছেছে 101.07-এ। হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হুমকির মুখে পড়ায় ব্রেন্ট ক্রুডের দাম 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $78.35 উঠেছে। পাশাপাশি WTI ক্রুড বেড়ে দাঁড়িয়েছে $73.62। তেলের সরবরাহ প্রতিদিন 41 লাখ ব্যারেল বাড়লেও তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে 94 লাখ ব্যারেল কম।
জ্বালানির এই মূল্য বৃদ্ধিতে ফেডারেল রিজার্ভের সুদ হার বাড়ানোর সম্ভাবনা 52% ছাড়িয়েছে। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির বাজারে পতন হয়েছে, যার জেরে 0.6% কমে $63,770 নেমেছে বিটকয়েনের দাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।